এই যে আরেকটা মাঠে খেলতেছে, এখানে ক্রিকেট খেলতেছে, ওইদিকে দেখে আসলাম ফুটবল খেলতেছে। টাইমে কিন্তু গ্রামগঞ্জে মফস্বলে ফুটবল খেলার ফুললি মৌসুম চলে। আসলে সবাই আসলে উৎসবের সাথে ফুটবল খেলে, ফুটবল ম্যাচ, বিভিন্ন টুর্নামেন্ট ছাড়ে। হ্যাঁ, খুবই রাজানগর বাজার টু চকবাজার মধ্যবর্তী রাস্তা হচ্ছে এইটা। হ্যাঁ, জাস্ট অস্থির একটা রোড, রাস্তার কন্ডিশন অনেক ভালো, চারপাশের পরিবেশটা অনেক সুন্দর, দুপাশে আসলে সারি সারি গাছপালা। অ্যান্ড এই তীব্র গরমের মধ্যে অন্যরকম একটা প্রশান্তি পাচ্ছি এই রাস্তায় এসে। এদিকে একটু ঢুকছিলাম, আদানে একটা কাজ ছিল, সো রাস্তা দেখে ভাবলাম একটু সামান থেকে ঘুরে আসি। সো চলে আসছিলাম একটু সামনের দিকে। অ্যান্ড বাইক চালায় অনেক মজা লাগতেছে, অনেক বাতাস লাগতেছে, ঠান্ডা বাতাস লাগতেছে, কিন্তু এখন প্রচণ্ড গরমের মধ্যে ছিলাম, সো এখন অনেকটা প্রশান্তি পাচ্ছি। অ্যান্ড এই রাস্তার পাশে খুব সুন্দর সুন্দর মাঠ, সবুজ ঘাস, দেখেন পুরোটাই গাছে ঢাকা দুপাশটাই। আসলে এই রাস্তা আসলে রোদ পড়বে না, যার কারণে আসলে এই রাস্তাটা অনেক, বাতাসটা অনেক ঠান্ডা ঠান্ডা লাগতেছে। স্পিড ব্রেকার, এই যে এদিকে ফুটবল খেলতেছে মানুষ। সো এই টাইমে কিন্তু গ্রামগঞ্জে মফস্বলে ফুটবল খেলার ফুললি মৌসুম চলে। আসলে সবাই আসলে উৎসবের সাথে ফুটবল খেলে, ফুটবল ম্যাচ খেলে, তারপর বিভিন্ন টুর্নামেন্ট ছাড়ে। হ্যাঁ, খুবই উৎসবের সাথে। এই যে আরেকটা মাঠে খেলতেছে, এখানে ক্রিকেট খেলতেছে, ওইদিকে দেখে আসলাম ফুটবল খেলতেছে, ওইদিকে খেলতেছে। সেই রাস্তাটা আসলে অসম্ভব সুন্দর। আবার একটা স্পিড ব্রেকার। সো এটা হচ্ছে ফাতেমানগর। এদিকে ফুটবল খেলতেছে বাচ্চারা। এই রাস্তাটা, এই রাস্তার এলাকার সাথে কিন্তু আমি অনেক পরিচিত, কিন্তু আমি আসি নাই কখনো, এই আজকে প্রথম আসলাম। চকবাজার, ফাতেমানগর, তারপর সামনে আছে বর্ডারগাঁও। হ্যাঁ, এর সামনে চকবাজার। চকবাজার আমি অনেক আগ থেকে নাম শুনছি, কিন্তু চকবাজারে আমি আসি নাই কখনো। সো আমি আগে